দেশেই আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার এমনই দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। কিন্তু কোথায় আছেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। সরকারকে পালাতে বলে পালাবার পথ নাকি খুঁজে পাবে না। ফখরুল সাহেব পালিয়ে তো আছেন আপনারা। তারেক রহমান আর রাজনীতি করবে না, মুসলেকা দিয়ে পালিয়েছে লন্ডনে। 7 বছরের দণ্ডিত পলাতক আসামি আপনাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পালিয়ে যায়, আমরা পালাতে জানি না। এই দেশেতে জনম আমার যেন এই দেশেতে মরি। আমরা এই দেশেতে জন্মি, এই দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবে? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। আমি কখনো পালাবো না। খেলা হবে, খেলা হবে, রাজনীতির মাঠে খেলা হবে, নির্বাচনের মাঠে খেলা হবে। আসুন, খেলায় আসুন। নির্বাচন আর রাজনীতির মাঠে আসুন। আগুন নিয়ে খেলবেন না। আওয়ামী লীগ জনগণকে নিয়ে সে আগুনের খেলা প্রতিরোধ করবে। ঠিক আছে, খেলা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে খেলা হবে। খেলার জন্য প্রস্তুত। খেলা তো 2014 সালে খেলছিলেন, মাঠে গোল দিছে। প্রতিপক্ষ নিয়ে খেলার সাহস তো দেখাইতে পারেন নাই। 18 সালেও খেলছিলেন লুকায় লুকায় রাতের অন্ধকারে ব্যালট বাক্স ভরে দিয়ে। ভোট করার সাহস তো দেখাতে পারেন নাই। আপনারা খেলেন অন্ধকারে, আপনারা খেলেন প্রতিপক্ষ ছাড়া, আপনারা খেলেন পুলিশ প্রশাসন দিয়া। শেখ হাসিনারে চ্যালেঞ্জ করে কোন দেশের টাকা খাইছেন, হঠাৎ করে চাঙ্গা দিয়ে উঠছেন। ওই সব দেশের দালালি বন্ধ করেন। এটা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ। এখানে শেখ মুনির যুবলীগ প্রতিষ্ঠিত করে গেছে। আমাদের নেতা শেখ পরশ এবং নিখিল ভাইয়ের নেতৃত্বে যুবলীগ যদি মাঠে নামে, ওস্তাদ দৌড়াইয়া কুল পাবেন না। তাই আমার নেত্রীরে চ্যালেঞ্জ করার আগে নেত্রীর সন্তানদের সাথে একটু বুঝা নেন। তাই এরকম ধমক দিয়েন না। দালালি করেন অন্য দেশের, আমরা জানি। ওই দালালদের কাছে মাল খাইছেন, সেই মাল নিয়ে এখন লাভ দিয়ে উঠায় পড়েন, চ্যালেঞ্জ করেন। এরকম একটা সংগঠন উপহার দেব। সেই সংগঠন বঙ্গবন্ধুর আদর্শ, গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবে। সেই সংগঠন যুবক বেকার ভাইদের চাকরি যোগাবে। সেই সংগঠন জননেত্রী শেখ হাসিনার ছায়ায় তলে থেকে সারা বাংলাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ একত্রিত হয়ে সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন। দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন থাকবে। জ্বালা হেরে অন্তরে জ্বালা। পদ্মা সেতু হয়েই গেল, কণ্ডপল্লী টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই, কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস সারা বাংলা ঘুরে দেখুন। ফখরুল সাহেব জ্বালা, বড় অন্তর জ্বালা। এত কিছু শেখ হাসিনা করে ফেললো, কিছুই পারলাম না। নির্বাচন আসছে, কি দেখাবেন? কি দেখিয়ে ভোট চাইবেন? নেতাটাকে পলাতক দণ্ডিত তারেক রহমান।
প্রধানমন্ত্রী কে হবে? দণ্ডিত ব্যক্তি। কে হবে প্রধানমন্ত্রী? 13 বছর আন্দোলন করলেন, ঈদ আসলেই কয় পরবর্তী, ঈদ আসলেই বলে ঈদের পর। কে? কাউয়া, সেটা কে? প্লিজ প্লিজ, সেটা কে? স্মার্ট বাংলা। নতুনের খবর কি? নতুন শুয়ে আছে টাকার বস্তার উপর। আমরা নাকি দুবাই থেকে টাকা পাই, আর আমি নাকি টাকার উপর শুয়ে আছি। টাকারে টাকা, দুবাইয়ের টাকা। সমস্ত রাজনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে তিনি কথাগুলো বলেছেন এবং আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিছু হাস্যকর বক্তব্য দিয়েছেন, যা শুনে জনগণ হতবাক। তার মন্তব্য ঘিরে চলছে ব্যাপক সমালোচনা। আসুন কিছু বক্তব্য শুনে আসি, যা শুনলে আপনিও না হেসে থাকতে পারবেন না। বকুল সাহেব, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো, আপনারা ঢাকা দখল করবেন। অযথা বেশি ঘাটাবেন না, রাজা থেকে কিন্তু কেঁচো বেরিয়ে আসে। কি খেলবে এরা? আন্দোলনে হেরে গেছে, ঠিক আছে, নির্বাচনে খেলতে চান, আসে, খেলা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে